বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাবেয়া কেমিস্ট্রিতে আমার সকল ছাত্রছাত্রীকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি কেমিস্ট্রি ৬ষ্ঠ অধ্যায়ের পড়াশোনা নিয়ে আলোচনা করব। আমি পর্যায়ক্রমে কয়েকটি টপিক আলোচনা করেছি। আজকে আমি যে টপিকগুলো আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ, তুতে ক্লাস পানির শতকরা সংযুতি। এই দুটো টপিক নিয়ে আমি কথা বলতে চাই। উৎপাদের শতকরা পরিমাণ, এখানে এনালাইজ করতে হবে উৎপাদের শতকরা পরিমাণ আমরা কিভাবে বের করব। আমরা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে উৎপাদের শতকরা পরিমাণ বের করতে পারি। যেমন উৎপাদের শতকরা পরিমাণ সমান উৎপাদের শতকরা পরিমাণ উৎপাদের শতকরা পরিমাণ সমান প্রাপ্ত পরিমাণ বা হিসাবকৃত পরিমাণ। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ আমরা সমীকরণের মাধ্যমে বের করতে পারি। প্রাপ্ত পরিমাণ বা হিসাবকৃত পরিমাণ মানে, প্রাপ্ত পরিমাণ হচ্ছে কোনো বিক্রিয়া ঘটার পর প্রকৃত প্রাপ্ত উৎপাদের পরিমাণ। হিসাবকৃত পরিমাণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত প্রাপ্ত উৎপাদের পরিমাণ। হয়তো বলা হয়েছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। কত গ্রাম? 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। 3.25 গ্রাম, এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে বিক্রিয়ায়। এখন তাহলে আমরা কিভাবে উৎপাদের শতকরা পরিমাণ বের করব? আমরা কি করব, আগে বিক্রিয়াটা লিখে নিব, তারপর আমরা আণবিক ভর বের করে হিসাব করব। সমাধা করুন। তো বিক্রিয়া হচ্ছে, এখানে 2 গ্রাম ম্যাগনেসিয়ামের কথা বলা হয়েছে আমাদের। 2 গ্রাম ম্যাগনেসিয়াম, 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন। 2 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 2 গ্রাম অক্সিজেনের সাথে, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। প্রশ্ন ছিল 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, তাহলে উৎপাদের শতকরা পরিমাণ কত? আমরা কি করব, বিক্রিয়াটা লিখে নিব, তারপরে আণবিক ভর হিসাব করব। আণবিক ভর 2 গ্রাম, তাহলে 2 ইন্টু ম্যাগনেসিয়াম 24, টোটাল এত গ্রাম 48। অক্সিজেন 1 ইন্টু 32 গ্রাম। ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে ম্যাগনেসিয়াম 24, অক্সিজেন 16, টোটাল 40। আমি একবারে লিখলাম, মানে 80 গ্রাম। তাহলে এত গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপাদ পাচ্ছি আমরা এত গ্রাম। এখানে হচ্ছে 48 গ্রাম, 48 গ্রাম। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 48 গ্রাম ম্যাগনেসিয়াম 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপাদ তৈরি হয়
উৎপাদ তৈরি হয় 80 গ্রাম। অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপাদ তৈরি হয় 80/48 এত গ্রাম। তাহলে আমাদের প্রাপ্ত পরিমাণটা কি ছিল? 3.25। প্রাপ্ত পরিমাণ 3.25। আমাদের এখানে কি বলা হয়েছিল? 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা উৎপাদ হচ্ছে। তাহলে ম্যাগনেসিয়ামের পরিমাণ ছিল 2 গ্রাম। তাহলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপাদ তৈরি হয় 80/48 গ্রাম এত গ্রাম। টোটাল এখানে 80 গ্রাম। তাহলে আমাদের কথা হচ্ছে, দেখি, 80 ইন্টু 2 ভাগ কত? 48। 3.33 গ্রাম। এত গ্রাম উৎপাদ। আমরা কি পেলাম? বিক্রিয়া থেকে আমরা হিসাব করে এই পরিমাণ উৎপাদ পেলাম। আমাদের প্রকৃতিতে বিক্রিয়ার পর প্রাপ্ত উৎপাদের পরিমাণ 3.25 গ্রাম। আমাদের উৎপাদের শতকরা পরিমাণ বের করা হিসেবে কিভাবে? প্রাপ্ত পরিমাণ বা হিসাবকৃত পরিমাণ। প্রাপ্ত পরিমাণ মানে বিক্রিয়া ঘটার পর, প্রকৃত বিক্রিয়া ঘটার পর যেই পরিমাণ আমরা পেয়েছি, অর্থাৎ এইটা। এখন হিসাবকৃত পরিমাণ মানে সমীকরণ, বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা যেটা পেয়েছি, তাহলে আমরা এখন কি করব? উৎপাদের শতকরা পরিমাণ সমান প্রাপ্ত পরিমাণ। প্রাপ্ত পরিমাণ ছিল আমাদের 3.25 বাই হিসাবকৃত পরিমাণ আমাদের ছিল, যেটা পেয়েছি, 3.33 ইন্টু 100%। তাহলে আমাদের টোটাল কত আসছে? 3.25। তাহলে এত 0.6% আমরা ধরে নিতে পারি। এটা আমাদের উৎপাদের শতকরা পরিমাণ। তাহলে আমরা উৎপাদের শতকরা পরিমাণ বের করতে পারবো। আমরা কি করব? আমরা যে পরিমাণটা প্রকৃতিতে দেওয়া থাকবে সেইটা উপরে লিখতে হবে, এবং সমীকরণ থেকে আমরা যেটা হিসাব করে পাবো সেইটা নিচে লিখতে হবে, কিন্তু 100% করে যেটা পাবো এটাই আমাদের উৎপাদের শতকরা পরিমাণ। এবার তুতে কেলাস পানির শতকরা সংযুতি। তুতে কেলাস পানির শতকরা সংযুতি, তাহলে এটা মিশিয়ে দিব। তুতে কেলাস পানির শতকরা সংযুতি আমরা কিভাবে বের করব? এবার তুতে কেলাস পানির শতকরা সংযুতি। তুতের রাসায়নিক নাম ব্লু ভিট্রিয়ল বা পেন্টাহাইড্রেট কপার সালফেট। কপার সালফেট এবং 5 অণু পানির সমন্বয়ে তুতে গঠিত। তুতে হচ্ছে খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড
মতো দানাদার পদার্থ। খাবার লবণের বর্ণ যেমন সাদা, এটা ঠিক নীল। তো তুতের ভিতর যে 5 অণু পানি থাকে, এটাকে উত্তপ্ত করলে 5 অণু পানি বাষ্প হয়ে উড়ে যায়, তখন তুতে আর কোনো পানি থাকে না। এই 5 অণু পানিকে কেলাস পানি বলে। আমরা রাসায়নিক আমরা তুতে শতকরা সংযুতি কিভাবে বের করবো সেটা নিশ্চয়ই পাবো, কেননা আমরা ইতিপূর্বে আমরা শতকরা সংযুতি বের করার নিয়ম শিখেছি। তাহলে তুতের সংকেত হচ্ছে কপার সালফেট ইন্টু 5 অণু পানি। কপার সালফেট তুতে কেলাস পানির শতকরা সংযুতি। তুতে কেলাস পানির তুতে কপার সালফেট ইন্টু 5 অণু কপার সালফেট 5 অণু পানি। তুতে কেলাস পানির শতকরা সংযুতি। আমরা আগে কি করবো, আণবিক ভরটা বের করতে হবে। তাহলে আণবিক ভর এখানে কপার 63.5, সালফার 32, অক্সিজেন 16.5 ইন্টু 2, অক্সিজেন 16, টোটাল এখানে কত আসবে? এখানে আমরা টোটাল কত বের করবো? 63.5, 32, 5, 249.5, 249.5 এত গ্রাম তুতের ওই আণবিক ভর। আমরা এখন কি বলছি, কি করব? তুতে কেলাস পানির শতকরা সংযুতি বের করব। তুতে কেলাস পানির শতকরা সংযুতি। তাহলে কেলাস পানির তুতে কেলাস পানির তুতে কেলাস পানির শতকরা সংযুতি এখানে পানি H2O, অক্সিজেন 16, হাইড্রোজেন 2, 16 আর 2 18, পানি 5। তাহলে এখানে 5 অণু পানি। তাহলে আমরা কি করব, 5 ইন্টু 18, আমাদের টোটাল কত? 200, টোটাল আমাদের 249, 249.5 ইন্টু 100%। এখন আমরা পার্সেন্টেজ করলে এটা পেয়ে যাবো শতকরা সংযুতি। তাহলে তুতে কেলাস পানির শতকরা সংযুতি আমরা এইভাবে বের করতে পারবো। তো আজকে আমার আলোচনার বিষয় এটুকুই ছিল, উৎপাদের শতকরা পরিমাণ, তুতে কেলাস পানির শতকরা সংযুতি। আমার সংক্ষিপ্ত আলোচনা আমি 6ষ্ঠ অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি, যেটুকু দিয়ে শুধু বোর্ড বই টপিকগুলো তোমরা বুঝতে পারবা। বোর্ড বইয়ের টপিকগুলো যেন তোমাদের ক্লিয়ার হয়, কনসেপ্টগুলো সঠিকভাবে বুঝতে যেটুকু দরকার এটুকু আলোচনা করেছি, শুধু বোর্ড বইকে কেন্দ্র করে। যেটা অনেক কিছু শেখার আছে, অনেক গাণিতিক সমস্যা, অনেক কিছু, সেইগুলো আমি আমার অন্য ভিডিওতে আমি সেগুলো আলোচনা করব। আমি শুধু এখানে বোর্ড বই কর্তৃক যে টপিকগুলো আলোচনা হচ্ছে সেইগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি আমার ভিডিওতে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো আজকে এখানেই শেষ
আমার আলোচনার বিষয় যেটা সেটা আমি আলোচনা করে শেষ করেছি। তো সবাই ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।